হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আমার আগের ভিডিওটাতে যে বাওয়ালি ফার্ম হাউসের ডেসক্রিপশনটা দিচ্ছিলাম, এখানে আরো কিছু একটা ভিডিওর মাধ্যমে অ্যাড করলাম। কারণ কিছু না অ্যাড করলে পুরোটা অসম্পূর্ণ থেকে যায়। এই আমরা যেখানে ছিলাম, যে রুমটার আশপাশের কি কি আছে সেটাই দেখাতে এই ভিডিওটা করা। একটা ছোট পার্ক আছে লাগোয়া, যেখানে দোলনা ঢেকি আছে, এবং পার্কের ঠিক পাশেই একটা ঘর আছে, যেখানে কিছু জামা কাপড়, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ওখানে ডিসপ্লে করা আছে বা এক্সিবিশন মতন, যদি কেউ ইচ্ছা করে ওখানে গিয়ে কেনাকাটা করতে পারে। কুর্তাজ আছে, বিভিন্ন কুর্তিজ আছে, ছেলে মেয়ে উভয়ের জন্যই ওখানে আছে। একটু এগিয়ে এই যে এই ঘরটা, অনেক ধরনের জামা কাপড় ওখানে এক্সিবিশন টাইপ আছে। আর একটু এগিয়ে এখানে একটা গাছ বাড়িও আছে, মানে গাছের উপরে হাঁড়ি, যেমন ট্রি হাউস টাইপের। যদি কেউ এটা ইচ্ছা করে এখানেও থাকতে পারে, আগে থেকে একটু বুক করতে হয়। এই যে অ্যারো করা আছে গাছবাড়িটা ওদিকে। এবার আমরা আসি, যেতে যেতে যাওয়ার পথে সেই পুকুরটা, যেখানে অগুন্তি মাছ আছে। ইচ্ছা করলে সবাই মাছ ধরতে পারে। আর ওখানে টিকিট কেটেই মাছ ধরার ব্যবস্থাপনা করা রয়েছে, এবং যে যদি মাছ ওখানে বড়শিতে আটকায়, সেটা তোমরা বাড়িতে নিয়ে আসো একটা পয়সা মূল্যের পরিবর্তে। ওরা সেটা অ্যালাউ করে দেন। আর একটু, হ্যাঁ, এখানে তো গাছপালার কথা আমি আগেই বলেছিলাম, অনেক ধরনের গাছ আছে। এই যে সামনে এটা কারি পাতা গাছ। আর এই যে পুকুরটা, ওখানে দূরে ওরা সবাই টিকিট কেটে মাছ ধরছে, এবং কত রাজহাঁস পুকুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিজেদের মর্জি মতন। মানে সত্যি একদম অফুরন্ত নেচার, এবং নেচারের আর ওই যে ছাউনিগুলো করা আছে দূরে, ওই ছাউনিগুলোর মধ্যে বসে মাছ ধরা উপভোগ করা যাবে। যারা মাছ ধরতে ভালোবাসো তোমরা, তাদের মাছ ধরার নেশা আছে, তারা একদম এখানে বসে মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারো। চলো একটু এগিয়ে দেখা যাক আর কি আছে আশেপাশে। সামনে ওই যে দেখা যাচ্ছে বাস্কেটবল কোর্ট। আর একটু এগিয়ে এই যে গাছগুলো বলেছিলাম আমি, গাছগুলো ইচ্ছা করলে বাড়িতে নিয়ে আসা যায়, এবং গাছগুলো বিভিন্ন রকম নাম সামনে বোর্ডটাতে ওগুলো লেখা আছে, তাদের কি গাছগুলোর কি মানে উপযোগিতা আছে, সেগুলো সব। কি সুন্দর প্রজাপতিটা উড়ে বেড়াচ্ছে, কোনো বাঁধন। আরো সামনে এগিয়ে চলেছি, দেখি আগে কি আছে। এই যে সামনে কাচের ঘরটা, এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেখানে বসে খাবার খাওয়া যায়। আর এবারের এই ট্রিপটা আমাদেরকে রেকমেন্ড করেছিল আমার হাজব্যান্ডের কলিগ কাম, এখন বন্ধু বেশি, শান্তনু। শান্তনু সিলেক্ট করা প্লেসটা, এবং এখানে পুরো ট্যুরটাতে শান্তনুর ওয়াইফ মুন এবং ওদের ছেলে স্মায়ান আমাদের সঙ্গী ছিল। আমরা অনেকগুলো জায়গায় একসাথে ঘুরতে বেরিয়েছি, এবং আমরা মানে একসাথে ঘুরে ভীষণ মজা পাই। ট্যুর টিমটা খুব ভালো। ছেলেদের বয়সটা এই যে দেখা যাচ্ছে মুনকে অল্প করে। আর সামনে এগিয়ে দেখা যায় কার কি আছে, এবং যেটা রেকমেন্ড করেছে শান্তনু, খুবই অপূর্ব জায়গাটা। সামনে একটা আর্টিফিশিয়াল জল ঝর্ণা করা আছে, পাথর কেটে তৈরি। সামনে এগিয়ে চলেছি আমরা। এই যে ওই যে গ্রিন কালারের টুম মতন করা আছে, ওটা হচ্ছে সুইমিং পুল, যেখানে ওই সুইমিং পুলের ওপর দিয়ে ঝর্ণা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, যেখানে ওই কাইন্ড অফ রেন ডান্স ফিলিং একটা আনা যায়। ছোট্ট ছোট্ট টবগুলোতে কি সুন্দর কালারফুল টবগুলোতে গাছ নিয়ে আমার শাশুড়ি মা। এবারে ট্রিপে আমরা সবাই মিলে গেছিলাম, ফ্যামিলির সবাই, শাশুড়ি মা, আমি, আমার ছেলে, এবং আমার হাজব্যান্ড তো ছিলই, আর সঙ্গে ছিল আমাদের পোষ্য রুনি, আমার কন্যা। এই যে জায়গাটা, এখানে রেন ডান্স, সুইমিং থেকে উঠে এসে যদি কেউ এখানে রেন ডান্স করতে চায়, সে মিউজিকের সাথে সাথে এখানে সেটার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। ওই যে সুইমিং পুলটার সামনে দেখা যাচ্ছে। পুলটা যদিও তুলনামূলক, এই যে পুলটা, এখানে রায়ান হচ্ছে আমার ছেলে, আর স্মায়ান শান্তনু মনের ছেলে নেমে পড়েছে, আসার সাথে সাথেই খুব এনজয় করছে ওরা। ওদের তো এটাই চাই, সমবয়সী অলমোস্ট। স্মায়ান একটু ছোট রায়ানের থেকে, আর একজনও ছিল ওদের গ্রুপের মধ্যে, আমাদের গ্রুপের মধ্যে রাদার, উজান, এবং উজানের সামনে পরীক্ষা বলে ও আসতে পারেনি। তো আমরা ওই ফ্যামিলির অমিতদা, দিদি এবং উজানকে আমরা সত্যি খুব মিস করছি।
নেক্সট টাইম অবশ্যই আমরা যাবো। আমরা ইউজুয়ালি আমরা ঘুরতে গেলে 3টে ফ্যামিলি একসাথে ঘুরি, ছেলেগুলো প্রায় পিঠে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই আমরা সমাপ্ত করছি, এবং আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব